সাইজ আছে, আবার একটা আছে 2 টাকার সাইজ। এগুলো কত করে? 1 টাকা। আগেকার চারানা পয়সা নিতে ভালো খেতে বেশ। আর একটু বাচ্চা দুধ হয়ে গেল, দুধ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ওই 8টা মতন বাজছে, আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এইদিকে দেখো পটল পোস্ত হচ্ছে, বেশ ভালো লাগলো, কারণ আজকে তো নিরামিষের দিনে একটু পোস্ত টোস্ত থাকলে ভালো লাগে। আর এইদিকে মা বানাবে আলু আর কচুর দম, এটাও আমার পছন্দের। আলু কচুর দমটা আমার ভীষণ ভালো লাগে। আর কচুগুলো ছিল ছোট ছোট সাইজের, তো ছোট ছোট সাইজের বলে মা গোটাই রেখেছে। আর এইদিকে আলু আর উচ্ছে ভাজা কেটে রাখা আছে হবে, আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে কিছুটা পোস্ত বাটা আছে গরম ভাতে খাওয়ার জন্য। তো যাই, এবার আমি আমার কাজ সেরে স্নান করে পুজো করব। সংসারিতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল, দৈবকে উদরে মথুর হাতে কণ্ঠ সৃষ্টি করে। বসুদেব রাখে এলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে। শ্রীনন্দ রাখিল নন্দর নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল, ভোজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। পূজ্যা রাখিল নাম পথে পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীকার। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। এখানে দেখতে পাচ্ছ দুজনকে, একজন তো এইদিকে বাড়ির নিচটায় বসে আছে, আরেকজন একটু দূরে করে। এরা না জিমিকে দেখে টুকি টুকি খেলে, জানো। নাম রাখে ওর জন্য সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। মঙ্গলেশ্বর বাসুক রাখিল দেব সৃষ্টি তিথি, ধ্রুবলোক নাম রাখে ধ্রুবেশ্বর আরতি। নারদ রাখিল নাম ভক্তপানধান, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যেশ্বরতী, জাম্ববতী নাম রাখে দেবযতপতি। এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো কমপ্লিট করে তারপরে এবার আমি রেডি হয়ে চলে যাব অফিসে। আমার পুজো টুজো কমপ্লিট, আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো তার আগে একটু কিছু খেয়ে নেবো, কারণ খাওয়া দাওয়া হয়নি। তাহলে চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাবো তো আমি মুড়িটা নিই। খুলে গেছে। এটা কি দিয়ে বানিয়েছিস? পেছন দিকটা দেখি, কমপ্লানের বক্স দিয়ে। এবার এটাকে কোথায় টানাবি তুই? ওরাতে একটা সুর ভেঙে গেছে। কোথায়? ওখানটায় টানাবি? ওখানে তো আমি ওই ফটো ফ্রেমটা টানাবো ভেবেছিলাম। ওইদিকে ওটা কোন দিক? ও ফটো ফ্রেমটা তো এই দিকে টানাবো। ওখানটায় লাগাবি প্রজাপতি? হ্যাঁ, ভালো লাগবে না ওখানটায়। ওখানটা টানাবি কি করে ওটাকে? তা ওইটা ক্লিপ দুটো তো বেকার নষ্ট হবে। তাহলে একটা লাগিয়ে একটার মধ্যে আটকাবে, ওটা তখন খুব হাওয়া চলবে, উড়ে পড়ে যাবে। যাই না আমি, ওগুলো লাগাস না, দেয়াল নষ্ট হয়ে যাবে। পরে রাত্রিবেলা এসে দেখছি। এখন ওখানটা রাখ, যা পরগে। এটা শুধু সাইজেই বড় হয়েছে। হ্যাঁ, শুধু সাইজেই বড় হয়েছে। এখন টকিং ক্যাকটাস নিয়ে খেলছে এত জোর। আরে টিভির কাছে, এটা শুধু সাইজেই বড় হয়েছে। ওটাও আবার বলছে। হ্যাঁ, সন্ধেবেলা অফিস থেকে বাড়ি আসার সময় দেখছি রাস্তাতে কত মানুষের ভিড়, সবাই যাচ্ছে সাগরপাড়া জল ঢালতে। তো এই ভিড়টা এখন তো অনেকটাই কম।
এই মোটামুটি দুপুরের পর থেকে এত ভিড় ছিল কি বলবো, রাস্তায় কত মানুষ যে যাচ্ছে, আর রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই জল, শরবত, খাবার, চকলেট এই সমস্ত দিচ্ছে। তো বেশ ভালো লাগছিল জানো, এইগুলো দেখলে না একটা আলাদা ইচ্ছে জাগে, এনার্জি হয় যে যাই আমিও যাই এদের মতন হেঁটে। তো এটা দেখার পরে আমার মেয়ে তো বলছিল যে চলো মাম্মি, মানে দেখার পরে কি আমার কাছে শোনার পরে বলছিল চলো মাম্মি আমরাও তাহলে যাবো জল ঢালতে। বললো দাঁড়া তুই একটু বড় হ, তারপরে তুই আর আমি একসাথেই যাবো এরকম হেঁটে। আর রাস্তাতে তো ধরো প্রচুর মানুষ যায়, তো আমরা যদি দুজন মানুষ এরকম নিজেদের মতন হাঁটতে হাঁটতে চলে যাই, প্রচুর লোক থাকবে, আশা করি কোনো অসুবিধে হবে না। কারণ রাস্তাঘাটে তো প্রচুর মানুষ থাকে এই সময়তে, সারা রাত্রি ধরো মানুষ হেঁটে হেঁটে যায়। আগামীকাল তো আমিও মন্দিরে যাব, তাই এই দিকে দেখো আকন্দ ফুলের মালা কিনে নিয়ে এসেছি, বাজারে বিক্রি হচ্ছিল, আর একটা বেলও কিনে নিয়ে এসেছি। আর এই যে কিছু আকন্দ ফুল দেখছো, এইগুলো অফিস থেকে বেরিয়ে অফিসের সামনেই কিছু গাছ থেকে আমি সকালবেলাতেই তুলে রেখে দিয়েছিলাম, দিয়ে প্যাকেটে করে গাড়িতে রেখে দিয়েছি। আর এইগুলো কিনে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে একটু জল ছিটিয়ে রেখে দিলাম। আমার ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেকটা বার যখন শ্রাবণ মাস আসে না, হয়তো সবাই গোটা শ্রাবণ মাসের যে কটা সোমবার পরে সোমবারগুলো প্রত্যেকে হয়তো জল ঢালতে পারে না, কিন্তু আমার ক্ষেত্রে আমার পিরিয়ডসটা এমন টাইমে হয় যে ক্ষেত্রে ধরো সোমবার দিন আমি জল ঢেলে আসলাম, আমার হয়তো মঙ্গলবার দিন পিরিয়ডস হলো, সেক্ষেত্রে পরের সোমবার আস্তে আস্তে আমার কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আমি দ্বিতীয়বার আবার মানে তার পরের সোমবারটা আমি আবার জল ঢালতে পারি। এটা আমি ভগবান আশীর্বাদ বলেই মনে করি। এটা কি জন্মাষ্টমী স্পেশাল? খুব সুন্দর এঁকেছে। এটা আজকে এঁকেছিস? একটা এঁকেছিস? কিন্তু খাতার পৃষ্ঠা ছিল কি করে? ঠিক আছে দেখছি। আর একটা এঁকেছে যেটার এখনও রং করা হয়নি, খুব সুন্দর লাগছে। আর আছে? আর ওই যে বাটারফ্লাইটা ওখানটায় লাগানো আছে, ওটা কীভাবে লাগিয়েছিস? ওখানটা আটকে রেখেছিস, বেশ সুন্দরভাবে লাগছে। ওজনকে বললাম খুব খিদে পেয়েছে, কিছু এনে দে, তো বিস্কুট এনে দে। তো দেখলাম ও দুটো মেরি বিস্কুট নিয়েছে, তার মধ্যে মাখন দিয়েছে। চিনি দিয়েছিস নাকি ভেতরে? উপরে দিয়েছিস? চিনি তো আমার ভালো লাগে না, চিনিটা সরিয়ে দিই। আচ্ছা, উপরে সাজানোর জন্য আছে চিনি দিয়েছে, ভেতরে পুরো বাটারে ভর্তি। এইগুলো আমি ছোটোবেলাতে খেতাম, খুব ভীষণ ভালো লাগতো বিস্কুটের মধ্যে বাটার দিয়ে, এটাই খাই এখন শুয়ে শুয়ে। মেয়ে অঙ্ক করতে করতে ক্লান্ত, তাই ক্লান্ত হয়ে বোর হয়ে আমাকে বললো মাম্মি তোমার হাতটা দেখি, দিয়ে দেখছি নীল পালিশ এনে হাতে পরাতে লাগলো সুন্দর করে। এবার ও কিন্তু মাঝে মাঝে আমাকে এরকম নেল পালিশ পরিয়ে দেয় নিজের মতন করে, আমিও চুপচাপ থাকি, কারণ আমিও ছোটোবেলাতে এইগুলো করতাম। আমি মাকে নেল পালিশ পরাতাম, কোনো সময় দাদনকে বা বোবোকে, খুবই কম পেয়েছি এরকমগুলো করতাম, আমার বেশ ভালো লাগতো। তাই ওকে দেখে মনে হয় এটা আমারই ছোটোবেলাটা। তো আঙুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।